পারমাণবিক শক্তি ও ইরান একপেশে দৃষ্টিভঙ্গির গল্প। পৃথিবীতে পারমাণবিক শক্তির আবির্ভাব নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে ইতোমধ্যে হাজার হাজার পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে। শুধু তারাই নয়, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছেও আছে এই বিধ্বংসী অস্ত্র। কেউ এসব অস্ত্র তৈরি করেছে প্রকাশ্যে, কেউ বা গোপনে। তবুও তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না আন্তর্জাতিক মহলে। কিন্তু ইরান যখন একই ক্ষমতা অর্জনের চেষ্টা করে, তখন শুরু হয় তীব্র প্রতিক্রিয়া, উদ্বেগ আর নিষেধাজ্ঞার বন্যা। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যেন হঠাৎ করে ভয় ও শঙ্কায় আচ্ছন্ন হয়ে পড়ে। একসময় কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এখন ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযানে পর্যন্ত জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, যখন বিশ্বের অন্যান্য দেশ পারমাণবিক শক্তিধর হতে পারে, তখন ইরান তা চাইলেই কেন এত বিতর্ক আর অবিশ্বাস? ১৯৬৮ সালে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন বা গবেষণার জন্য এই প্রযুক্তি ব্যবহারের অনুমতি আছে। কিন্তু বাস্তবতা হলো, ইরান ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি খুব একটা কঠিন কাজ নয়। যুক্তরাষ্ট্র এই অবস্থাকে শুধু নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছে না, বরং রাজনৈতিক ও কৌশলগত স্বার্থের ক্ষেত্র হিসেবেও বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে এটা আসলে দ্বিমুখী নীতিরই প্রতিফলন। আশ্চর্যের বিষয় হলো, ভারত, পাকিস্তান, এমনকি ইসরায়েল, তিনটি দেশই চুক্তিতে সই না করেই পারমাণবিক শক্তি অর্জন করেছে। কিন্তু তাদের ক্ষেত্রে তেমন কোনো আন্তর্জাতিক চাপ বা হস্তক্ষেপ দেখা যায় না। পৃথিবীতে একমাত্র পারমাণবিক বোমা ব্যবহার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হিরোশিমা ও নাগাসাকিতে। আর সেই বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র নিজেই। এরপরও তারা বলে এই অস্ত্র বানানো হয়েছে আত্মরক্ষার উদ্দেশ্যে, আক্রমণের জন্য নয়। কিন্তু যখন ইরানের প্রসঙ্গ আসে, তখন যুক্তরাষ্ট্রের সেই ব্যাখ্যা আর প্রযোজ্য থাকে না। তাদের আশঙ্কা, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে, তবে সেটি রক্ষার চেয়ে আক্রমণের জন্য বেশি ব্যবহৃত হতে পারে। কারণ ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফিলিস্তিন, লেবাননের হিজবুল্লাহ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে। অনেকেই মনে করেন, ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে আসছে। ইরান বর্তমানে ক্ষেপণাস্ত্র শক্তিতেও বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। আধুনিক প্রযুক্তিতে তৈরি হাজার হাজার ক্ষেপণাস্ত্র তাদের হাতে রয়েছে। এর সঙ্গে যদি পারমাণবিক বোমার সংযুক্তি ঘটে, তাহলে সেটা প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এমনটাই আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই পারস্য সভ্যতার আতঙ্কে দিন কাটিয়েছে। যুগ বদলেছে, রাষ্ট্র বদলেছে, কিন্তু তাদের সেই ভয় আজও কাটেনি। বর্তমানে ইরান সরাসরি পারমাণবিক অস্ত্রে পৌঁছায়নি। তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরান যে মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তা চাইলে খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্র নির্মাণে ব্যবহার করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে শক্তিশালী দেশরাই নিয়ম তৈরি করে, আর সেই নিয়মেই ইরানের উপর চলছে একপাক্ষিক চাপ ও নীতি। এটি আর শুধুমাত্র নিরাপত্তা নয়, বরং ক্ষমতা ও আধিপত্যের প্রশ্ন রয়ে যায়, এইভাবে কি ইরানকে থামানো সম্ভব, নাকি এর মাধ্যমে আরও গভীর সংকট তৈরি হচ্ছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ।